হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন হচ্ছে শীতকাল। শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি। আর এটা আমি বিশ্বাস করি যে শীতকাল ইজ ইনকমপ্লিট উইদাউট পিঠে। তো আজকে আমি মুগ পুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ সাথে থেকো আর তোমরা দেখো যে আমি এই রকম সুন্দর মুগ পুলি কিভাবে বানালাম। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখে নাও আমি কি করে পিঠেগুলো বানিয়েছি। শুকনো কড়াইয়ে আমি এরকম এক কৌটো মুগ ডাল দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরোচ্ছে। প্রেসার কুকারে আমি পরিমিত জল দেব, খুব বেশি জল অ্যাড করব না, যতটুকু লাগে ওইটুকুই জল দেব। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার দুটো সিটি দেব। 3টে সিটি দিয়েছি আমি, দেখে নেব হাত দিয়ে যে সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে সেদ্ধ, আরো দুটো সিটি আমি দেব। আর তার আগে আমি দুটো চাকা গুড় দিয়ে। ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এটা 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি আটা দিয়ে মাখবো। বেশ কিছুটা পরিমাণ আটা দিলাম আর অল্প চালের গুঁড়ো দিলাম। আর নুন তো আমি ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তো আমার মিষ্টি মিষ্টি পছন্দ বলে গুড় অ্যাড করেছি, তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো। এবার আমি বেশ কিছুক্ষণ 30 মিনিট মতো আর কি রেখে দিয়েছিলাম। দেখো এরকম সফট করে আমি এটাকে মেখেছি। এবার এখান থেকে আমি লেচি করে নিলাম। চিনির শিরা আমি এদিকে বসিয়েছি। এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। আর তার মধ্যে আমি এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি চিনির শিরাতে। আঠালো আঠালো হয়ে এসছে, তার মানে কিন্তু শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলো থেকে পিঠের যে স্ট্রাকচারটা সেটা বানিয়ে নেব। দেখো আমি আটা হাতে নিয়ে এইভাবে একটা বাটি মতো করে নিচ্ছি। এবার এর মধ্যে পুর দিয়ে দেবো। আটা হাতে একটু মাখিয়ে নিলে পরে না ওই বাটিটা খুব সুন্দরভাবে করা যায়। এবার মুখগুলোকে ভালো করে বন্ধ করে দেবো। যদি আমি এই মুখটা ভালো করে বন্ধ না করি তাহলে ভাজার সময় কিন্তু সেটা জাতা অবস্থা হয়ে যাবে, কারণ পুরটা পুরো তেলের মধ্যে মিশে সে একদম জাতা অবস্থা হবে। ওই জন্য ভালো করে মুখটা বন্ধ করে নিলাম। এই পিঠে কিন্তু আমি নিজের হাতে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম করছি। আমি আমার মাকে দেখেছি এগুলো করতে, আর মাঝে মাঝে আমি এরকম বটে দিতাম। তো দেখো একটা পিঠা বটা হয়ে গেছে। এবার বাকিগুলোকেও সেম প্রসেসে আমি বটে ফেলবো। আবার হাতে আটা দিলাম। আটা দিলে পরে না খুব তাড়াতাড়ি করে করা যায়। এইভাবে সমস্ত পিঠেগুলোকে বটে ফেলবো। খুব সহজ এটা বানানো, এমন কিছু ঝামেলার নয়। আমিও ফার্স্ট টাইম করছি, এবার দেখতে হলো যে কেমন হয়। মুখের কাজটা আমি ডবল করে ফোল্ড করে নিচ্ছি, একটু ডিজাইনও হবে আর এদিকে ভালো করে আটকেও যাবে যাতে পুরটা না বেরোতে পারে। এই দেখো এইভাবে সমস্তগুলো বটে ফেলেছি। সুন্দর বটা হয়ে গেছে। এবার হচ্ছে ভাজার পালা। আমি এরকম লোহার কড়াই নিয়েছি, তেল দিয়েছি ওর মধ্যে। এবার আমি 4টে করে পিঠে ভেজে নেব। খুব বেশি একসাথে দিলাম না। উল্টে পাল্টে লাল করে আমি এটাকে ভেজে নেব। এই মুগ পুলি পিঠে হচ্ছে আমার একদম ফেভারিট পিঠে, মানে সমস্ত পিঠার থেকে। এটার পরেই হচ্ছে পাটিসাপটা। দেখো লাল হয়েছে, উল্টে দিলাম আমি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব আর বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। পিঠেগুলোকে তুলে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। আর চিনির শিরাতে একটু পরে আবার এটাকে উল্টে দেবো, তাহলে পুরো রসটা ভালো করে ঢুকবে। আবার পিঠেগুলোকে ভেজে নেব, বাকিগুলোকে সেম প্রসেসে।
ভাজা হয়ে গেছে আর রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো মুগপুলি পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটাও ফাটেনি, মানে পুরটা বেরিয়ে আসেনি। খুব সুন্দরভাবে আমার ফার্স্ট টাইম এরকম মুগপুলি পিঠে বানালাম। তো আমার তো যথেষ্ট ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই পিঠেটা কিন্তু একবার তোমরা বাড়িতে করে দেখো, দারুণ লাগে খেতে। এটা হচ্ছে আমার ফেভারিট পিঠে। তো চলো আজকের মতো টাটা। আর আজকের এই পিঠার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব